পাকিস্তানের এই কোচকে বাংলাদেশ দল লম্বা সময়ের জন্য রেখে দিতে চেয়েছিল, তবে শেষ পর্যন্ত বাংলাদেশ অধ্যায় রীতি টানলেন মুশতাক আহমেদ। মানের বিদেশি কোচ খুঁজছে বিসিবি, কিন্তু মন গলাতে পারছে না কারোই। বোর্ড ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, বাংলাদেশের অফারে রাজি হয়নি নিউজিল্যান্ডের ফ্লেমিং আর জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার। বর্তমান হেড কোচ হাতুরুর আচরণ আর ম্যাচ পরিকল্পনায় খুশি নয়। বিশ্বকাপে দলের ভরাডুবি নিয়ে যতটা না মাথা ঘামাচ্ছে পাকিস্তান বোর্ড, তার চেয়ে অনেক বেশি আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে। 1996 ওয়ানডে বিশ্বকাপের পর আর কোনো আইসিসি ইভেন্ট হয়নি পাকিস্তানে। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়ে তাদের 29 বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। তাই একটু বেশি রোমাঞ্চ কাজ করছে পাকিস্তানিদের মনে। আহমেদের সাথে যখন আমরা যোগাযোগ করি, তার কাছ থেকে একটা সার্টেন নাম্বার অফ ডেজ আমরা চেয়েছিলাম ইনিশিয়ালি। সো অ্যাট দ্যাট পয়েন্ট ওটা সম্ভব ছিল না ওনার পক্ষে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত কি হতে চলেছে বাংলাদেশ ক্রিকেটে? একদিকে কোচ চাঁদিকা হাতুরু সিং এর ম্যাচ আনতে পারছে না বিসিবি, অন্যদিকে এবার বাংলাদেশ থেকে একের পর এক কোচ বিদায় নিচ্ছেন। দর্শক বন্ধুরা, যাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল সেই মুশতাক আহমেদ এবার বাংলাদেশের অধ্যায় শেষ করেছেন। দর্শক বন্ধুরা, এই খবরটি বিসিবি প্রকাশ করেছে এবং তারা জানিয়েছে মুশতাক আহমেদ তিনি বাংলাদেশের অধ্যায় শেষ করে গিয়েছেন। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত এভাবেই বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংসের দিকে ঠেলে দিবে বিসিবি? সেই সাথে কোচ চান্দিকা হাতুরু সিংও যেন আসার পর থেকে বাংলাদেশের কোনো ভালো মানের কোচ থাকতে চাচ্ছে না। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার কি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বিসিবি? তো দর্শক বন্ধুরা, তবে কি এভাবেই শেষ করে দিবে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ? তো দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে পাকিস্তান ইতিমধ্যেই তাদের যেন পরিকল্পনা সাজিয়ে তুলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পরিপূর্ণ বিষয়গুলো জেনে নেই। তবে কি শেষ পর্যন্ত হাতুড়ির কারণেই এমন বেহাল পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিও দেখে নিই। টি-20 বিশ্বকাপে রিশাদ হোসেনের দাপুটের পারফরমেন্সে স্পষ্ট ছিল স্পিন কোচ হিসেবে মুশতাক আহমেদের ভূমিকা কতটা কার্যকরী। সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশের কোনো স্পিনার এবারই প্রথম বিশ্বকাপে ছিলেন সেরা উইকেট শিকারীদের তালিকায় শীর্ষ 5-এ। এছাড়াও কোনো বাংলাদেশি লেগ স্পিনার হিসেবে বিশ্বকাপের মঞ্চে এমন চোখ ধাঁধানো পারফরমেন্স এবারই প্রথম। রিশাদের নিজস্ব স্কিল তো আছেই, তাকে কম সময়েই আরও শানিত করে তুলেছিলেন মুশতাক। পাকিস্তানের এই কোচকে বাংলাদেশ দল লম্বা সময়ের জন্য রেখে দিতে চেয়েছিল, তবে শেষ পর্যন্ত বাংলাদেশ অধ্যায় রীতি টানলেন মুশতাক আহমেদ। পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগেই কথা দিয়ে রেখেছিলেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে। সেই পাকা কথা অনুযায়ী ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলের দায়িত্ব নিচ্ছেন তিনি। মুশতাকের ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলের স্পিন বোলিং কোচ হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম pakpassion.net। শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে 4 দিনের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মুশতাকের নতুন অ্যাসাইনমেন্ট। ইতোমধ্যে ইংল্যান্ড যুব দলের সাথে কাজও শুরু করে দিয়েছেন তিনি। বিসিবি সূত্রেও সত্যতা জানা গেছে মুশতাকের চলে যাওয়ার বিষয়ে। গত 2 জুলাই বিসিবির বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেছিলেন, মুশতাকের সাথে আমরা চুক্তি বাড়াতে প্রস্তুত, অন্যদিকে আমরা নতুন অপশনও খুঁজছি, দেখা যাক কী কী অপশন আছে। শেষ পর্যন্ত বিকল্পের খোঁজেই হাত বাড়াতে হচ্ছে বিসিবিকে। স্পিন কোচের পদ ছাড়া আপাতত নতুন কোনো ভূমিকায় বাংলাদেশের নতুন কোনো কোচ নেওয়ার সম্ভাবনা নেই। প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহেকে কোচিং প্যানেলের নেতৃত্বে দেখা যাওয়ার কথা অন্তত 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। মুশতাকের আগে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ছিলেন রঙ্গনা হেরাত। বর্তমান কোচিং প্যানেলে বোলিং কোচ হিসেবে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামস, যিনি মূলত কাজ করছেন পেসারদের নিয়ে। টি-20 বিশ্বকাপে দলের ভরাডুবি নিয়ে যতটা না মাথা ঘামাচ্ছে পাকিস্তান বোর্ড, তার চেয়ে অনেক বেশি আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে। 1996 ওয়ানডে বিশ্বকাপের পর আর কোনো আইসিসি ইভেন্ট হয়নি পাকিস্তানে। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়ে তাদের 29 বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। তাই একটু বেশি রোমাঞ্চ কাজ করছে পাকিস্তানিদের মনে।
2009 সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসের ওপর সন্ত্রাসী হামলার পর ক্রিকেট বিশ্বে একরকম নির্বাসিতই ছিল পাকিস্তান। এরপর 6 বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি সে দেশে। তবে ধীরে ধীরে ভাবমূর্তি ফেরাতে সক্ষম হয়েছে তারা। গত বছর এশিয়া কাপ হয়েছে পাকিস্তানে। হাইব্রিড মডেলের ওই আসরে ভারতের ম্যাচগুলো অবশ্য হয়েছিল শ্রীলঙ্কায়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও প্রতিবেশী দেশটিতে ইন্ডিয়া টিম পাঠাবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যদিও বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে এবার কিছুটা নমনীয় বিসিসিআই। তাই শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ আসরই পাকিস্তানের মাটিতে আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। প্রস্তাবিত সূচি অনুযায়ী আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত। এরই মধ্যে আইসিসির কাছে পূর্ণাঙ্গ পরিকল্পনা জানিয়েছে পিসিবি। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এবার জানা গেল ভেন্যু ও দিনক্ষণের বিস্তারিত। লাহোরে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। এরপর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 24 ফেব্রুয়ারি ও লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে 27 ফেব্রুয়ারি মাঠে নামবে টাইগাররা। 19 ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা ওঠার কথা এই এলিট ইভেন্টের। অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ 22 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি ভারত নিউজিল্যান্ড, 26 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা আর 2 মার্চ হবে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ম্যাচ। শেষ পর্যন্ত ভারত দল পাকিস্তানে গেলে সুপার ক্লাসিকো হতে পারে 1 মার্চ লাহোরে। 5 ও 6 মার্চ করাচি ও রাওয়ালপিন্ডিতে রাখা হয়েছে 2 সেমিফাইনাল, আর 9 মার্চ ফাইনাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। প্রেসিডেন্ট স্যারকে আমি একটা জিনিস সবসময় দেখেছি, বলে তোমরা ভালো কোচ করে নিয়েছো, স্টিভেন ফ্লেমিং বলেন, অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, কার সাথে আলাপ করি নাই এমন লোক নাই, মানে কেউ কিন্তু আসতে চায়নি। আমরা শরীফুলকে কেন খেলাম না, কেন তিন সিমান নিয়ে খেললাম না। হাতুড়ুতে অখুশি, নামি দামি কোচ খুঁজছে বিসিবি, কিন্তু বিশ্ব ক্রিকেটের সাফল্যধারী ওস্তাদদের অফার দিয়েও কাজ হচ্ছে না। ওই সুযোগেই কি বাংলাদেশ জাতীয় দলে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলেছেন লঙ্কান গুরু? যা মন চায় তাই করেন, ধার ধারেন না বিসিবি পরিচালকদেরও। মঙ্গলবার বোর্ড সভাতে হাতুড়ু ইস্যুতে বেশ চটেছেন একাধিক পরিচালক। এটা তো হয়েছে বোর্ডে, যেটা কথা হচ্ছে এটা তার বাইরে বলা যাবে না, এটা বোর্ড মিটিংয়ে হয়েছে। বাট ডেফিনেটলি হ্যাঁ, আমরা সেটা নিয়ে আলাপ হবে না এটা তো না, ওটা তো অবশ্যই অনেক কিছু নিয়ে আলাপ হয়। আপনি ওয়ানডে বিশ্বকাপে দলের সঙ্গে ছিলেন, হাতুড়ু সিংকে গেল 1.5 বছর ধরে দেখছেন, যদি আরও আগামী বছরের পর্যন্ত তার চুক্তি আছে। হাউএভার হাতুড়ু সিংয়ে এই টার্মে আপনার কি মনে হয়, তাকে ইভ্যালুয়েশন কীভাবে করবেন? এই হাতুড়ু সিংকে গত প্রথমবার যখন বাংলাদেশে এসেছিল তখনকার থেকে তার একটাই ডিফারেন্স আমি অনেক বেশি চোখে পড়েছে আমার, যে খুব ডিকটেট করে সত্যি কথা বলতে সব কিছুতে। এইটা আমি পছন্দ করি না। আমার মানে তার ম্যানেজমেন্টে যথেষ্ট প্রবলেম আছে, সেটা আমি সবসময় বলি, এটা আমি সবসময় বলেও যাবো, যেটা আমি দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে। তার প্ল্যানিংয়ে এই বছর আমি মানে এই ওয়ার্ল্ড কাপে হয়তো আমার খুব একটা ভালো লাগেনি। মানে দেখেন প্রত্যেকটা মানুষের একটা স্ট্রং জোন থাকে, উইক জোন থাকে, বাট আমার যখন উইক জোন থাকবে সেটাতে আমি কাজ করার চেষ্টা করবো, ডেভেলপ করার। তা আমার হাতুকে একটাই পরামর্শ থাকবে যে এই জায়গাটায় যে তার ম্যানেজমেন্ট আরও ডেভেলপ করা উচিত। হাতুড়ু হয়তো ভেবেছেন তাসকিনের ঘুমকাণ্ডে তাকে নিয়ে আলোচনা কম হবে, অথচ ওই ভারত ম্যাচেই কোচের রক্ষণাত্মক ছক প্রশ্নবিদ্ধ হয়েছে। কোচ ক্যাপ্টেনের রিপোর্ট চায় বিসিবি। ডেফিনেটলি তাসকিন ওই ম্যাচটা না খেলাতে আমি মনে করি আমাদের অনেক ক্ষতি হয়েছে সত্যি কথা বলতে গেলে। এবং মানে আমি এটাও প্রশ্ন মানে আমার ছিল যে তাসকিন খেলেনি, এরা বোর্ড ম্যানেজমেন্ট নিতেই পারে, রেড করে এসছে মাঠে, হয়তো ওর প্রিপারেশনটা ঠিকমতো হচ্ছিল না। শরীফুল তো ছিল, আমরা শরীফুলকে কেন খেলাম না, কেন তিন সিমান নিয়ে খেললাম না? এটা আমার একটা আশ্চর্য লাগে আমার কাছে এখনও, যে আমি তো অ্যাপেলের সাথে অ্যাপেলই চেঞ্জ করবো, আমি অ্যাপেলের সাথে তো কমলা চেঞ্জ করবো না। জাকির ইজ এ ভেরি গুড প্লেয়ার, নো ডাউট, বাট আমার ওই বেসে জাকিরকে দরকার ছিল না বলে আমি মনে করি আমার একটা ফাস্ট বোলার বেশি দরকার ছিল। তাহলে হয়তো আমরা ইন্ডিয়ার রানটা 190 জায়গায় হয়তো আমরা 160-70 বাহাতি পেসারদের এগেনস্টে কিন্তু কোহলি রোহিতরা ভালো করছিল না। রোহিত কোহলির কথা বলতেছি আমরা, বাট মাঝখানে যে শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, তারা যে স্পিনের এগেনস্টে অনেক স্ট্রং, সেটা আমাদের মাথায় রাখা, ওদের তো টেল এন্ডে এরাই ব্যাটিং করবে না। এবং আপনি যদি তাদেরকেই দেখেন, অক্ষর প্যাটেল সবাই স্পিন ভালো খেলে। তা আপনি তো ওই 20 ওভারে খেলায় 8 ওভার শান্ত ফাস্ট বোলিং করাতে নিশ্চয়ই হিমশিম খেতে হয়েছে, যে কখন করাবে, কাকে করাবে, ঠিক না? নতুন বলেও করাতে হচ্ছে, পরেও করাতে হয়েছে, আবার মাঝেও করাতে হবে, ডেপথে আপনি কীভাবে করাবেন? 8 ওভারে ভাঙবেন। তো 8টা ফাস্ট বোলার থাকলে আমি মনে করি এটা ম্যাচ ইজিয়ার হতো বাংলাদেশের জন্য। একটা না যে খালি আফগানিস্তান আমরা ওই 12 ওভার 1 বলে করতে পারি নাই, বা অন্যান্য ম্যাচগুলোতে আমরা কেন এরকম হলো, বা কীরকম আমরা নেপালের সাথে এত কম রান করলাম কেন, বা আমাদের ওইরকম ব্যাটিং প্ল্যানিংটা কীরকম ছিল, এগুলো সবই তো রিপোর্ট দেওয়ার প্রয়োজন আছে। এই রিপোর্ট আসলে হয়তো বা সেটা তখন আরও ওয়াস্টলি বলা যাবে, তখন হয়তো বা বোর্ড থেকে হয়তো বা নির্দেশনা যেতে পারে বা বলতে পারে। রিপোর্ট কি আসলে আদৌ দেয় কিনা, বা সিস্টেমটা কি আসলে? তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং শেষে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের অধ্যায় শেষ করেছেন পাকিস্তানের এই লেগ স্পিনার মুস্তাক আহমেদ। দর্শক বন্ধুরা, যাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল এবং সেই সাথে বাংলাদেশ বোর্ড চেয়েছিল তাকে আগামী 2 বছরের জন্য কন্ট্যাক্ট করার জন্য,
তবে তিনি শেষ পর্যন্ত বাংলাদেশের অধ্যায় শেষ করতে বাধ্য হয়েছেন। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে এনান ডোনাল্ডো এই কোচ হাতুড়ির কারণেই বিদায় নিয়েছিলেন, যেখানে কোচ হাতুড়ির মায়া ছাড়তে পারছে না বিসিবি, অথচ তাদেরকে ছেড়ে সবাই চলে যেতে বাধ্য হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি এভাবেই একের পর এক ধ্বংসের দিকে ঠেলে দিবে বিসিবি এবং সেই সাথে হাতুড়ু? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।